দয়ালের মালায় বড় জ্বালা রে দয়ালের মালায় বড় জ্বালা রে মালা রাখবো না রে ও মালা রাখবো না রে আমি বিনে সুতার গাইথা মালা রে ওই আমি বিনে সুতার গাইথা মালা রে ওই আমি বিনে সুতার গাইথা মালা রে মুসলিম চাঁদ পরাবো তোর গলায় রে কালু চাঁদ পরাবো তোর গলায় রে মালা রাখবো না দয়ালের মালায় বড় জ্বালা রে দয়ালের মালায় বড় জ্বালা রে মালা রাখবো না রে দয়ালের মালায় বড় জ্বালা রে মালায় বড় জ্বালা রে মালা রাখবো না রে মালা রাখবো না মালা রাখবো না। আমি অর্ধেকটা গাইলাম অর্ধেকটা পুতুল গাইবে। ধন্যবাদ কর্তাপক্ষ থেকে আজকে শিল্পীর উপরে দায়িত্ব দিয়ে দিলেন যে শিল্পীরা আজকে যেভাবে গান করবে এটা হলো যেহেতু আমার কাজল দেওয়ান বাবাজি আজকে আমাদের যে দুলাল মেম্বার সাহেব আছে খুব ঘনিষ্ঠ একেবারেই তাদের বাড়ির খুব কাছের একেবারে সন্তান দাবি করে আমার বাড়ি বললেন সেই জন্য আজকে আমাদের উপরে দায়িত্বটা দিয়ে দিলেন অর্থাৎ আমার বাবাজির উপরে দায়িত্ব দিলেন দায়িত্ব নিয়ে ওইভাবে তিনি গান করলেন সব কিছু ঠিক আছে ওই মালার গানটা যে গাইছে এটাতেই ঝামেলা বাজায় দিয়ে গেছে হ্যাঁ সত্য মালার একটা গান গাইলো কি গান দয়ালের মাহালাই বড় জাহালা রে দয়ালের মাহালাই বড় জাহালা রে মালা রাখবো বাবাই কইছে মালা রাখবো না মানে এটা কি আর আমি কইতে পারি আমি কি কই হো মালা ফেলবো না মালা ফেলবো না মালা ফেলবো না মালা ফেলবো না আমি টাকা চাই না পয়সা চাই না রে ও দয়া টাকা চাই না পয়সা চাই না রে ওই আমি টাকা চাই না পয়সা চাই না রে আমি চাই শুধু তোমারে রে কাজল চাই শুধু তোমারে রে চাই শুধু তোমারে রে মালা ফেলবো না মালা ফেলবো না রে ও মোস্তফা মালা ফেলবো না মালা ফেলবো না দয়ালের মালা জ্বালা রে দয়ালের মালায় জ্বালা রে মালা ফেলবো না রে মালা ফেলবো না রে মালা ফেলবো না রে ও মালা ফেলবো না রে আমার টাকা দয়ালেরই দরকার আছে দয়ালের দিয়ে দিলাম আমার বলতে তো কিছু নাই বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুর মালিকই তো আমার দয়াল তাই না সেই জন্যই বলছে যে আমি অর্ধেক গাইলাম পরের অর্ধেক পুতুলে গাইব এটা যে কি লিখে কইছে কেউ বুঝুক আর না বুঝুক আমি ঠিকই বুঝছি যাই হোক কি সমস্যা কি? ঠিক আছে এখন?
করব। আসলে আজকের গানটা আমার যিনি আজকের প্রতিপক্ষ শিল্পী কাজল দেওয়ান সাহেব বাবাজি কিন্তু গানটা ভাগ করে ফেলছে। বলছিল যে পুতুল যেখানে গান ধরবে, যেখানে গান করবে সেখান থেকে পালা শুরু হবে, কিন্তু আমি দেখি যে না, আমার আগেই আজকের পালা ভাগ হয়ে গেছে। কি আপনারা গান শুনেছেন? আমাদের লালন সাইজির লিখা তুমি ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউকে ফেলে যাবে না। নিতাইকে, নিতাই হচ্ছে গুরু, দয়াল, মুর্শিদ। তুমি ধরো চরণ, ওই চরণটা তুমি ভালোভাবে ধরো। ওই চরণে যদি তুমি ধরো তাহলে তোমার আর কোনো ভয় নাই, ওই চরণেই তোমার মুক্তি মিলবে। আর ওই চরণ যদি তুমি ধরো তাহলে নিতাই তোমাকে কখনোই ফেলে যাবে না। ওইখানে গানটা ধরেছেন, তাহলে এখানে আমার আর বুঝার বাকি নাই, আমি এবার কোন জায়গা থেকে আমার গান ধরতে হবে। তার মানে চলে আসলো কি, আজকের ধারাটা চলে আসছে গুরু এবং শিষ্য। যেহেতু গুরুর বাড়ির গান, গুরু শিষ্য পালাটাই চমৎকার পালা। আমার জহির দেওয়ান বাবাজি আসছে, আরেকটু আগে আসলে ভালো হতো, মনে হয় কি মাধ্যমে আসছে। আমার বাবাজির প্রতিও সালাম শ্রদ্ধা রাখি, আরো যারা আসছে বাবাদের সাথে তাদের প্রতিও সালাম। দেখেন, আমরা শিল্পীরা কিন্তু অনেক ধরনের পালা করে থাকি। হাসর কিয়ামত, শরীয়ত মারফত, খাজা বরফির, জীব পরম, কামপ্রেম, নূরকার, এইভাবে অনেক ধরনের পালা কিন্তু আমাদের মাঝে হয়। তবে সবচাইতে এই পালাটা হচ্ছে শিক্ষণীয় একটা পালা, যেই পালার ভিতরে একটা শিল্পী চাইলে সে কখনো বেয়াদবি করতে পারে না। আর একটা গানে, একটা পালায়, একটা গুরুর দরবারে যদি বেয়াদবি হয় বাবা, ওইখানে কখনো গুরু সহায় থাকে না। আর এই গুরু শিষ্য পালাটা হচ্ছে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ পালা। তবে বাজার, আমি একটা কথা বলি, আমি ছোট মানুষ আপনাদের মাঝে আসছি, আমি জানি এই কেরানীগঞ্জের মানুষ, এখানকার মানুষ গানকে অনেক প্রাধান্য দেয়, গানের কথা বুঝে। যেখানে আমার দাদাগুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব, খালেক দেওয়ান সাহেব, মালিক দেওয়ান সাহেব তারা জন্ম নিয়েছে, তাদের অনেক বাণী প্রচার করে গিয়েছে, আর সে জায়গায় মানুষগুলো অনেক জ্ঞানী মানুষ। তবে এই গানটা শুনতে হলে আগে নিজের মনটাকে ঠিক রাখতে হবে, আমার মনটাকে শান্ত করতে হবে। গুরুর প্রতি আদব, ভক্তি, ভালোবাসা যার ভিতরে আছে, তার জন্য হলো এই গুরু শিষ্য গানটা। তাই আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে আমাদের কথা গান শুনবেন। আর যেখানে আমি আজকে গুরু বলে মেনেছি আমার কাজল দেওয়ানকে, কাজল দেওয়ানের চরণে একটা ভক্তি দিয়ে আমি আমার পালাটা শুরু করেছি। কারণ আমি হচ্ছে শিষ্য, শিষ্যের কিছু করণীয় আছে, যাহা দেখে যাহা শুনে আজকের মানুষ কিছু না কিছু শিখবে। তবে আমার তো শেখানোর কিছু নাই, যা কিছু বলবে আজকে আমার কাজল জানি বলবে। তাই সেখান থেকে যেহেতু তিনি বলেছেন তুমি ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউকে ফেলে যাবে না, ঠিক এর পাশে আমি একটা গান আমার গুরুর চরণে রাখবো। আপনারা সকলেই গানের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওরে চরণের কথা শুনি জানতে ইচ্ছা চরণের বিষয়, জানতে ইচ্ছা চরণের বিষয়। ওই যে আমার জন্য গান রাখলেন তুমি ধরো চরণ ছেড়ো না, বাবা বুঝেই তো চরণ ধরতে হবে নাকি? আমাকে বুঝে শুনে একজন কামেলিয়ান প্রাপ্ত আল্লাহর ওলি, আমার রসুলের বংশধর, তার মতো একজন আল্লাহর ওলি ওই চরণ আমাকে ধরতে হবে। আর ওই চরণ ধরতে হলে চরণের সম্পর্কে আপনাকে জানতে হবে। কি বলেন? সত্য।
যেখানে সেখানে মাথা নত করা যাবে না, যাকে তাকে বিশ্বাস করা যাবে না। আকাশ দিয়ে দুজন মানুষ উড়ে যায়, তার ভিতরে শয়তানেরও ক্ষমতা আছে আকাশ দিয়ে উড়ার, আবার একজন আল্লাহর ওলিরও ক্ষমতা আছে আকাশ দিয়ে উড়ার। কি কথা ঠিক কিনা? শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিছে না, আবার একজন ওলি আল্লাহকেও আল্লাহ ক্ষমতা দিয়েছে আকাশ দিয়ে উড়ার জন্য। এখন আপনি না বুঝা যদি শয়তানের চরণ যদি ধরতে চান তাহলে কি হবে? ওইখানে মুক্তি হবে? এখানে কখনোই মুক্তি হবে না। তাহলে ধরতে হবে কার? ওই যে আসল যিনি আল্লাহর ওলি, তার চরণখানা আপনাকে ধরতে হবে। চরণ ধরার জন্য আগে চরণের বিষয় আপনাকে জানতে হবে। কোন চরণে আপনি ভক্তি দিলে ওই ভক্তিতে আপনার মুক্তি মিলবে। সেখান থেকে এই গানটি আমি আপনার চরণে রাখছি। চরণেরই কথা শুনি কি মাতাহার রূপ রৌশনি, চরণেরই কথা শুনি কি মাতাহার রূপ রৌশনি, আসল চরণ আছে কোনখানে রে দয়াল, চরণখানি আছে বা কোথায় গুরু দয়াল, জানতে ইচ্ছা চরণের বিষয় তোমার কাছে, জানতে ইচ্ছা চরণের বিষয় গুরু দয়াময়, জানতে ইচ্ছা চরণের বিষয়। ওরে জানতে ইচ্ছা চরণের বিষয় গুরু দয়াময়, জানতে ইচ্ছা চরণের বিষয়, আমার জানতে ইচ্ছা চরণের বিষয় গুরু দয়াময়, জানতে ইচ্ছা চরণের বিষয়। আরে চরণ হইল কত প্রকার, ও গুরু জানিতে বা শোনায় আমার, কোন নামে কোন চরণকে বুঝায়, গুরু দয়াময় কন্যাবে করে চরণকে বিষয়, গুরু দয়াময় কন্যাবে করে চরণকে বুঝায়। চরণ হইল কত প্রকার, ও গুরু গো আরে চরণ হইল কত প্রকার, জানিতে বা শোনায় আমার, কোন নামে কোন চরণকে বুঝায়, ও গুরু দয়াময় কন্যাবে করে চরণকে বুঝায়, গুরু দয়াময় কন্যাবে করে চরণকে বুঝায়। ওরে দেখো কোন চরণে কি ফল ফলে, ধরা যাবে কোন কৌশলে, কোন চরণে কি ফল ফলে, ধরা যাবে কোন কৌশলে, ধরতে পারলে থাকবে না আর ভয় গো গুরু, ধরতে পারলে থাকবে না আর ভয় গুরু দয়াময়, জানতে ইচ্ছা চরণের বিষয় আছে, জানতে ইচ্ছা চরণের বিষয় গুরু দয়াময়, জানতে ইচ্ছা চরণের বিষয়। ওরে জানতে ইচ্ছা চরণের বিষয় গুরু দয়াময়, জানতে ইচ্ছা চরণের বিষয়, আমার জানতে ইচ্ছা চরণের বিষয় গুরু দয়াময়, জানতে ইচ্ছা চরণের বিষয়। এবার কোন চরণে কি হয় ভজন, কোন চরণে সিদ্ধির সাধন, হয় না মরণ কোন চরণ সেবায়, গুরু দয়াময় হয় না মরণ কোন চরণ সেবায়, গুরু দয়াময় হয় না মরণ কোন চরণ সেবায়। এবার গুরু গো কোন চরণে কি হয় ভজন, ওই আমার কাজল চান, আমার কালু ফকির মুসলিম শাহ বাজান, বাজান রে কোন চরণে কি হয় ভজন, কোন চরণে সিদ্ধির সাধন, হয় না মরণ কোন চরণ সেবায়, গুরু দয়াময় হয় না মরণ কোন চরণ সেবায়, গুরু দয়াময় হয় না মরণ কোন চরণ সেবায়। ওরে দেখো
আত্মশক্তি জন্মের সাধনা ও গুরুদেব আত্মশক্তি জন্মের সাধনা গুরুদেব আত্মশক্তি জন্মের সাধনা গুরু জানিতে চাই রহমানে করলে সেবা কোন চরণে আত্মশক্তি জন্মের সাধনায় আমার দয়া আত্মশক্তি জন্মের সাধনা গুরুদেব আত্মশক্তি জন্মের সাধনা তাই বুঝাও দয়াল এক্ষণে ভাষণ এই শিষ্যের মনে তাই বুঝাও দয়াল এক্ষণে ভাষণ এই শিষ্যের মনে চরণ দিবে আছি যে আশাই রে আমি চরণ দিবে আছি যে আশাই গুরু দয়াল জানতে ইচ্ছে জানার বিষয় আমার জানতে ইচ্ছে জানার বিষয় গুরুদেব জানতে ইচ্ছে জানার বিষয় আমার জানতে ইচ্ছে জানার বিষয় গুরুদেব জানতে ইচ্ছে জানার বিষয় এই পর্যন্ত মহাজনী গান আমার গেল শেষ হইয়া এবার আমি কিছু গান থেকে কথা বলবো আসরে খুলিয়া এই পর্যন্ত শিষ্য পক্ষের একটা গান আমার বাজার হইয়া গেল শেষ কিছু কথা গুরুর কাছে আমি রাখিব বিশেষ আমার কথা আমি বেশি বড় করব না কারণ এখন মানুষ বেশি কথা পছন্দ করে না কি বাবা কথা ঠিক কি না অল্প কথায় যদি আপনারা কথা বুঝতে পারেন তাহলে আমার বেশি দরকার নাই এখানে অনেক মানুষ আসছে আরামের ঘুমকে হারাম করে তারা গান শুনতে চায় আমি চাই গানের ভিতরেই কিছু কথা হয়ে যাবে আবার গানের ভিতরে কিছু কথার জবাব হয়ে যাবে আমার গুরুজি যেহেতু গান আমার জন্য রেখেছেন আমিও আমার গুরুর পাশে গুরুর চরণে গান ধরলাম কি গান চরণেরই কথা শুনি কিবা তাহার রূপ রৌশনি আসল চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময় জানতে ইচ্ছাই চরণের বিষয় কবিতার ভাষায় বলেছেন চরণ হলো কত প্রকার চরণ তো শুধু দুইটাই দেখি আবার এই চরণের ভিতর নাকি প্রকার ভেদ আছে জানার দরকার আছে না চরণ হইল কত প্রকার জানিতে বা শোনায় আমার কোন নামে কোন চরণকে বুঝায় কোন চরণে কি ফল ফলে ধরা যাবে কোন কৌশলে ওই যে বলছে তুমি ধরো চরণ ছেড়ো না আমি ধরতে চাই এই ধরার জন্য আমার কৌশলটা কি আমার কি কর্ম করতে হবে আমি কি কর্ম করলে ওই চরণ খানি আমি ধরতে পারবো আর বলছে ধরতে পারলে থাকবে না আর ভয় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় কবি এখানে আরেকটি কথা বলেছেন এটা এই কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা কোন চরণে কি হয় ভজন কোন চরণ হয় সিদ্ধির সাধন হয় না মরণ কোন চরণ সেবায় তাহলে বোঝা যায় চরণ ধরলে চরণের সেবা করলে ওইখানে নাকি আবার মরণ হয় না কি মরণ হয় না তার মানে কি অমর হওয়া যায় অমরত্ব পাওয়া যায় অমরত্ব পেয়েছিল কে আমাদের যেই পানির মালিক খসকিজি আপনারা নাম জানেন না আমাদের একজন পানির মালিক আছে যিনি হচ্ছে খসকিজি আলাইহিস সালাম যিনি পানিতে আছে যার নামে এই ভাদ্র মাসে ভেলা ভাসানি হয় অনেক জায়গায় হয় আমি জানি না এই কেরানীগঞ্জে হয় কিনা কোথাও হয় না এই ভেলা ভাসানো হয় কার নামে যিনি জিন্দা পীর আমাদের খসকিজি আলাইহিস সালাম তিনি এই অমরত্ব পেয়েছেন শুধু তিনি না ওই যে হিন্দের ওলি আমার গরিবের নামাজ গরিবের বন্ধু যিনি হচ্ছে জিন্দা ওলি যার অনেক অনেক প্রমাণ আছে হয়তো আমি সেই কথার দিকে যাব না তাহলে আল্লাহর ওলিরা অমরত্ব পেয়েছে অমর তারা হইছে আছে আল্লাহর ওলিরা রুহানি বেশে ঘুরতেছে কিন্তু আমাদের চোখ নাই আমরা তাদেরকে দেখি না তাহলে কিভাবে ওই যেখানে বলছে হয় না মরণ কোন চরণ সেবায় তাহলে এমনও চরণ আছে যে এই চরণ সেবা করলে
ওই একজন ভক্ত একজন শিষ্য সে অমরত্ব লাভ পান। করে। তাহলে দরকার আছে ওই চরণগুলো চেনার। হ্যাঁ। এজন্যই বলছি চরণ চিনতে হবে, জানতে হবে। এই কথাগুলো কবিতার গানের ভাষায় বলেছেন। আমি আমার জায়গা থেকে শিষ্য পদে আমার দয়ালের কাছে কথাগুলো রাখলাম। এখানে আরেকটি কথা, যত গুরু শিষ্য গান একটু হাকিকত যদি না থাকে, এখানে গুরু ধরা অনেক মানুষ আছে, আবার অনেকে গুরু ধরে নাই। যারা গুরু ধরছে তো ধরছে, আর যারা ধরে নাই আজকে আমাদের গুরু শিষ্যের এই কথাগুলো শুই না, আগামী কালকে আজকেই মনে মনে প্রতিজ্ঞা করবে যে আমরা গুরু ধরে নাই, আমরা গুরু ধরবো। তাহলে এই মনের ভিতরে এটা আনতে হলে আমাদের কিছু আজকে হাকিকত সম্পর্কে আলাপ আলোচনা করতে হবে। আমি গুরুর চাইতে বেশি কিছু বলতে পারবো না, আমি শুধু একটু একটু গুরুর কাছে রেখে যাব, আমার এই কথাগুলো শুধু গুরু পূরণ করে দেবে। বাজান, আজকে খাজা বাবা বলি, বড় পীর বলি, এই পৃথিবীতে যত আল্লাহর ওলিরা বলি, যত পৃথিবীতে মানুষ আছে, কেউ কিন্তু সৃষ্টি হইতো না যদি আমাদের কি এই পাককে পাঞ্জাতন যদি আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন। এটা কি আমরা মানি? পাকে পাঞ্জাতন কারা কারা? আমার দয়াল নবী, আমার মা ফাতেমা, আমার হযরত আলী, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এ হচ্ছে পাঁচজন। এই পাঁচজনই হচ্ছে পাকে পাঞ্জাতন। গুরু আপনি একটা গান করেছিলেন, তুমি ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউকে ফেলে যাবে না। এখানে আমার কথাটা আসছে, এই পাকে পাঞ্জাতনের যেই আমাদের হযরতে যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনিও কিন্তু নিতাই ধরেছেন, কোনো না কোনো গুরু ধরছে, কি কথা ঠিক কিনা? হ্যাঁ। কিন্তু আমার কথা হইল, হুসাইন যে কারবালার মাঠে যে নির্মম ভাবে যে নিজে শহীদ হইল, ওই দিন নিতাই কোথায় ছিল? কি জানার দরকার আছে কিনা? আছে। তিনি হচ্ছে পাকে পাঞ্জাতনের একজন, তিনি কোনো সাধারণ মানুষ না। আর তাদের থেকে বর্তমান যুগে নিতাই গুরু মুর্শিদ দয়াল সবকিছু। আমার কথা হইল, তিনিও তো নিতাই কি চরণ ধরছে না, কিন্তু সেদিন নিতাই চরণ ধরেও কেন তার কারবালার মাঠে এই নির্মম ভাবে তাকে শহীদ হইতে হইছে। আমাদের খাজা বাবার একজন ভক্ত, তিনি সমুদ্রের ভিতরে তিনি হাবুডুবু খায় মৃত্যু পর্যায়ে, সেখান থেকে আমার খাজা বাবা তার ভক্তকে রক্ষা করছে। বড় পীর, যেই বড় পীরের ভক্তকে কবর থেকে, বড় পীরের ভক্তের নাম ছিল হিমাচাঁদ, বড় পীরের ঘোড়ার গাশি ছিল, ওই হিমাচাঁদকে কবর থেকে ফেরেশতাদের হাত থেকে আমার বড় পীর তার ভক্তকে রক্ষা করছে। সুবহানাল্লাহ। কি লোকনাথ ব্রহ্মচারী, তিনি তার ভক্তকে উদ্ধার করছে। এইভাবে অনেক প্রমাণ আছে, নিতাই গুরু মুর্শিদ তাদের ভক্তকে উদ্ধার করছে। কিন্তু আমার কথা হইল, হুসাইনকে কেন সেদিন তার গুরু বা নিতাই এই অবস্থা করলেন? এটা আমি আপনার গান থেকে একটু কথা রেখে গেলাম, বাকি কথায় আস্তে আস্তে জানি। ওরে জানতে ইচ্ছে জানার বিষয়, গুরু দয়াল জানতে ইচ্ছে জানার বিষয়, আমার জানতে ইচ্ছে জানার বিষয়, গুরু দয়াল জানতে ইচ্ছে জানার বিষয়। কোন চরণে কি হয় বধন, কোন চরণ সিদ্ধির সাধন, হয় না মরণ কোন চরণ সেবায়। গুরু দয়াল হয় না বলেন কোন সেবায়, গুরু দয়াল হয় না বলেন কোন সেবায়। চরণী কোন চরণে কি হয় বধন, কোন চরণে সিদ্ধির সাধন, হয় না মরণ কোন চরণ সেবায়। গুরু দয়াল
আজকের গানের বিষয় বস্তু হচ্ছে গুরু এবং শিষ্য। চমৎকারভাবে কিছু কথা আমার কাছে রেখে গেলেন, তবে একটি কথা বলবো। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে আমি আল্লাহ আছি ওই ব্যক্তির সাথে যেই ব্যক্তি ধৈর্যশীল। নামাজির কথা বলে নাই, হাজির কথা বলে নাই, গাজীর কথা বলে নাই, রোজাদারের কথা বলে নাই, দানকারীর কথা বলে নাই। আল্লাহ বলে আমি আছি ধৈর্যশীলের সাথে। কোরআন কার সাথে? আল্লাহ ধৈর্যশীলের সাথে। আর আমাদের এই গানটা শুনতে হইলে ধৈর্যের প্রয়োজন। ধৈর্যশীল না হইলে এই বিচার গান শোনা যাবে না। আমাদের এই এলাকায় একটু ভিন্ন রকম। আমি সারা বাংলাদেশ তথা বহির্বিশ্বে অনেক দেশে গিয়েছি, গান করেছি। একেবারে ধৈর্য হারা হলে এটা শোনা যাবে না, কারণ এই গানটা হচ্ছে আলোচনার মাধ্যমে গানটা হয়ে থাকে, বাক্য প্রধান গান এটা। এর জন্য ধৈর্য থাকা চাই। যাই হোক, এটি গানের মাঝে আমার কাছে প্রশ্ন করলেন। সেই প্রশ্ন হলো তার, জানিতে চাই তোমার চরণের বিষয়। ও গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। চরণ কত প্রকার, কোন চরণ ধরলে কোন সাধন আমার হবে, চরণের নাম কি? একটি গান আগে রাখি, নজরুল আসল। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। এই জগতে যে করে কালার চরণের আশা, জানো না রে পুতুল তুমি তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল। ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল। ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল। বামন রূপে বিধি একদিন করে ছলনা, কারো রবে না এ ধন এই জীবন ও যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা, একবার সবুরে রয়েছে বৈদাকি দম করছে, একবার সবুরে রয়েছে বৈদাকি দম করছে। কৃষ্ণারে ভেসে পাগল পেয়ে যন্ত্রণা, কারো রবে না এ জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা, কারো রবে না এ ধন। কর্ণ নামের রাজা একজন বড় দাতা ছিল। কর্ণ নামের রাজা একজন বড় দাতা ছিল। অতিথি রূপে তার পুত্রকে নাসিল। জগতে কর্ণ নামের রাজা একজন বড় দাতা ছিল। অতিথি রূপে তার পুত্রকে নাছিল। এই জগতে কর্ণ নামের রাজা একজন বড় দাতা ছিল। অতিথি রূপে তার পুত্রকে নাসিল। তবু কর্ণয় অনুরাগী সে না হইল দুঃখিত। কর্ণয় অনুরাগী না হইল দুঃখিত। কর্ণয় অনুরাগী সে না হইল দুঃখী। অতিথির মনকে করে সান্ত্বনা, কারো রবে না এ ধন এই জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা, একবার সবুরে রয়েছে বৈদাকি দম করছে, একবার সবুরে রয়েছে বৈদাকি দম করছে। উঠিসারে ভেসে পাগল পেয়ে যন্ত্রণা, কারো রবে না এ ধন জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা, কারো রবে না এ ধন।
5 প্রকারের চরণ। সেই চরণ কি? যুগল চরণ, রাঙা চরণ, অভয় চরণ, মুক্ত চরণ, শ্রীচরণ। তবে একটা কথা তোমাকে বলি, তুমি কোন চরণ ধরবে? চরণ তুমি ধরে আসছো, গুরু ধরে নেয় এই আসরে এমন একজন লোক নাই। গুরু ধরে নাই এই আসরে একজন লোক নাই। একটা কথা বলছে না পুতুল, যে এর মধ্যে অনেকে গুরু ধরছে বা কালকে ধরবো। আমি বলবো গুরু ব্যাখ্যাই ধরছে, অনেকে জানে অনেকে জানে না, সবাই গুরু ধরছে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজলেই আমি পাই। তোমার প্রথম গুরু হচ্ছে তোমার মা। প্রথম গুরুকে কথা বললেন মাঝে মধ্যে, তাহলে প্রেম হবে। মা হচ্ছে প্রথম গুরু। কেন? মায়ের পিতৃ মস্তক থেকে তুমি মায়ের গর্ভে গিয়েছ, এক ফোঁটা পানি রতিক্রিয়ার মাধ্যমে, মৈথুনের মাধ্যমে, মিলনের মাধ্যমে বাবা একটু রঙ্গরস করে মায়ের মাতৃদ্বারে তোমাকে ঢেলে দিয়েছে। মা কি করেছে? সেই পানিটা পেটের মধ্যে নিয়ে, মায়ের একটি শক্তি আছে পেটের ভিতরে, কুলকুণ্ডলিনী শক্তির পথ বলা হয়, এখানে তোমাকে রেখেছে 10 মাস 10 দিন রেখে মা যে রাস্তায় তুমি গিয়েছিলে সেই রাস্তায় আবার এসেছো। তোমার মাথাটা এসেছে আগে, পা দুটি এসেছে পরে। পাও কিন্তু আগে আসে নাই, তোমার চরণ আগে আসে নাই। জন্মের সময় তোমার মাথা আসছে আগে, পা আসছে পরে। মাথাটা আগে পড়েছে কোথায়? মা যদি দাঁড়ায় তোমার জন্ম দিত, তাহলে তোমার মাথাটা গিয়ে পড়তো মায়ের পায়ের মধ্যে। সুবহানাল্লাহ। মায়ের ছিল পা, তোমার ছিল মাথা। 1 নাম্বার গুরু হইল তোমার মা। এখন ফেসবুকের মধ্যে দেখি অনেক সন্তান মাকে আঘাত করে নেশার জন্য। কদিন আগে দেখলাম এক সন্তান তার মাকে হত্যা করেছে, মেরে ফেলেছে। নেশার টাকা দেয় না এর জন্য। আহা, ওইরকম সন্তান পেটে নেওয়ার চাইতে না নেওয়াই ভালো ছিল। তোমাকে যে মানুষের আকার দিয়ে দুনিয়ার মধ্যে ঢেলে দিয়েছে, তাকে তুমি আঘাত করছো, তাকে তুমি কিল ঘুষি লাথি মারছো। তুমি তার পানি ছিল এক ফোঁটা, এই রঙ্গরসের মাধ্যমে পানিটাকে মানুষ বানিয়ে যে ছেড়ে দিয়েছে, তুমি তাকে আঘাত করতে পারো? তারপর তোমার গুরু হচ্ছে তোমার পিতা। বাবা তোমার আরেক গুরু, যে পিতৃমস্তকে তুমি ছিলা। তুমি জানো না, তুমি যখন ছোট ছিলে বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। রিক্সা চালিয়েছে, ঠেলা চালিয়েছে, অটো চালিয়েছে, বেবি ট্যাক্সি চালিয়েছে। তোমাকে মানুষ করার জন্য বাবা রোদ্রে পুড়েছে। তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কত কষ্ট করে বাবা তোমার আহার জুগিয়েছে। সেই তুমি বাবাকে অপমান করছো। তোমার দ্বিতীয় গুরু, তৃতীয় গুরু হচ্ছে বড় ভাই। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজলি আমি পাই। আরেকজন হচ্ছে ভজনের গুরু। সেই ভজনের গুরু হচ্ছে মুসলিম চান, আমার কালু চান ফকির, শামসু ফকির, মাতাল রাজ্জাক, খালেক চান, মালেক চান। এটা হচ্ছে তোমার ভজনের গুরু। আর এই ভজনের গুরু যতক্ষণ পর্যন্ত তুমি না ধরবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার স্রষ্টাকে দেখতে পারবে না। আরেক গুরু তোমার আল্লাহ, পরম সত্তা যিনি বিরাজমান, সেই গুরুকে, সেই গুরু হচ্ছে আল্লাহ, জগৎময় যিনি সৃষ্টি করেছে। এই জগতের গুরুকে যদি তুমি না চেনো, তাহলে পরম সত্তাকে তুমি চিনতে পারবা না। তুমি কোথায় ছিলে, কোথায় এসছো, কোথায় যাবে, কেন এসেছো, কয়দিনের জন্য এসছো, কয়দিন পরে তুমি চলে যাবে, তোমার কিছুই জানা হবে না। তারপরে বলি, এই 5 জনের একজনকে তুমি মানো নাই, এই 5টা চরণ একটাও মানো নাই। তারপরে তোমার আরেকটা গুরু আছে। যদি গুরু না ধরে থাকো, সেই গুরু হলো শয়তান। কে বলছে এটা? আমি বলি নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে। যে গুরু ধরে নাই, আমার দুলাল মেম্বার ভাই একটা কথা বলছে, কয় আমি গুরু ধরি নাই। গুরু ধরতেই গো, আজকে না ধরেন 2 দিন পরে ধরেন।
আপনি গুরু ধরেন নাই মানে গুরু আপনি ধরছেন, আপনি খেয়াল করতে পারেন নাই। আপনার মাই তো আপনার গুরু, আপনার মুসলিম চান্দি তো আপনার গুরু। পরবীর আব্দুল কাদের জিলানী বলেছে, মানলায়ে সাইকাহু ফাইসাকাহু শয়তান, মানলায়ে সাইকাহু ফাইসাকাহু শয়তান, যে ব্যক্তি গুরু ধরে নাই তার গুরু হচ্ছে শয়তান। আরে মিয়া, গুরু ধরার কথা তো আল্লাহ পাক কোরআনে বলছে, কোরআনে সূরা সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছে। তাহলে যদি আপনি গুরু না ধরেন তাহলে আপনি আল্লাহর কোরআনকে অমান্য করলেন, গুরু না ধরলে কোরআন শরীফকে অমান্য করলেন, অর্থাৎ কোরআনের বিধান আপনি মানলেন না। সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছে, ইন্নাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইন্নাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। আল্লাহ পাক বলে, হে রাসূল, আপনার হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করিল তাহারা যেন মনে করে ওই হাত আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। ভুলটুক ক্ষমা করবেন। যাই হোক, অনেক দিনের চর্চা নেই, চর্চা না থাকলে আবার মরসা পড়ে যায়, জং ধরে যায়। যাই হোক, শীতের মধ্যে আবার এই জ্ঞান জানতে হয় না। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন যে, হে রাসূল, আপনার হাতে যারা হাত রেখেছে ওই হাত যেন মনে করে তাহারা আমি আল্লাহর হাত। তাহলে আপনি যদি গুরু না ধরলেন তাহলে আপনি আল্লাহর আইনটা অমান্য করলেন। এখন আসেন, যে কথা আমাকে বলল যে আমি চরণ ধরে অমরত্ব লাভ করতে চাই, অত সহজ না। এর জন্য লালন সাইদের এই গানটা নিয়েছি। গুরু বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরেও যদি করে আশ আমি করি তারে জঙ্গল বাস, তারপরেও যদি করে আশ আমি করি তারে দাসের দাস, তারপরেও যদি করে আমার আশ আমি গুরু নিজে হয়ে যাই তার চরণের দাস। জয় গুরু, জয় গুরু। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইন্নাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বাহ বাহ বাহ। আল্লাহ পাক বলে, হে রাসূল, আপনার হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করিল তাহারা যেন মনে করে ওই হাত আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। মুর্শিদের হাত রসুলের হাত, রসুলের হাত আল্লাহর হাত। লালন সাইজি বলেছে, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, আবার খোদাও সে হয়। তাই পুতুল দেওয়ানকে বলবো, পুতুল চরণ যে ধরবা, যে করে কালা চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল ভক্ত, বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল ভক্ত, বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল। বামন রূপে বিধি একদিন করে ছলনা কারো, রবে না এ ধন একবার সবুরের দেশে, বাইরে কি দাম করছে একবার সবুরের দেশে, বাইরে কি দাম করছে, উঠিস না রে ভেসে পাগল, এই যন্ত্রণা কারো, রবে না এ ধন জীবন যৌবন, রবে কেন মন তোমার এত বাসনা কারো, রবে না এ ধন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে। জগতের রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে সত্যিশের হানিল তার বুকস্থলে। ওরে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি, তবু রামচন্দ্রের প্রতি না ছাড়িল ভক্তি, তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। ফকির লালন বলে, রে মনে একটু করো বিবেচনা কারো, রবে না এ ধন একবার সবুরের দেশে, বাইরে কি দাম করছে একবার সবুরের দেশে, বাইরে কি দাম করছে, উঠিস না রে ভেসে পাগল, এই যন্ত্রণা কারো, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা কারো, রবে না এ ধন। মহাজনী গানের ছন্দ রাখিয়া বারণ
যেইভাবে আমার কাছে তিনি করে জিজ্ঞাসন, বলে কোন চরণে কোন সাধন ভজন একটু বলো না আমায়। অভয় চরণে সাধন করলে জগতে ভয় চলিয়া যায়। হ্যাঁ, অভয় চরণে যদি তুমি সাধন করো তাহলে জগৎময় তুমি তোমার ভয় দূর হয়ে যাবে। শ্রীচরণে সাধন করলে সবই দেখবে সুন্দর। বলি তোমার ধারী মুক্ত চরণ সাধন করলে মুক্ত মানুষ সেই ব্যক্তি হইতে পারে। যুগল চরণ সাধন করলে যুগল রূপ দেখিবারে পায়। আল্লাহ রাসূল সামনে এসে তারে ধরা দেয়। রাঙা চরণ সাধন করলে সে নিজেই যায় গুরুর রঙ্গে রং ধরিয়া। জয় গুরু, জয় গুরু। গুরু গুরু বলতে বলতে এক সময় যায় গুরু হইয়া। হে গুরু গুরু, আজকে তুমি শিষ্য, আবার একদিন তুমি গুরু হয়ে যাবে। আমি কদিন আগে শিষ্য অনেক গান করেছি, এখন গানে গেলে আবার আমারে গুরু পালা দেয়। অনেকে আমার সাথে শিষ্য দেয় খুব কম, তো গুরু গাইতে হয় বেশি। এই কয়দিন আগে আমি শিষ্য ছিলাম, এখন গুরুটা বেশি ভাগে পড়ে গেছে। তাহলে তুমিও একদিন গুরু তত্ত্ব জানতে জানতে হয়ে যাবে নিজেই গুরু। তোমাকে জানাই, বলে অমরত্ব লাভ করা যায় কিভাবে একটু জানিবারে চাই। তোমারে গুরু যদি দয়া করে, গুরু যদি দয়া করে, ওরে গুরু যদি কৃপা করে, তোমার গুরু যদি কৃপা করে, সেই তো অমর হইতে পারে। দয়াল গুরু যদি কৃপা করে, সে তো আমার ভাইতে পারে রে, গুরু যদি কৃপা করে। তাই গুরু নাম জপ করিও দিবারাত্রি, নাহি করিও ভুল। সেই নামে হৃদয়ে রেখে করিও কবুল। সদা সর্বদা যেখানেই থাকো, আল্লাহ বলে যে বান্দা আমাকে একবার স্মরণ করে আমি ওই বান্দাকে 10 বার স্মরণ করি। আল্লাহ কি বলে? যে আমাকে একবার স্মরণ করে আমি তাকে 10 বার স্মরণ করি। যে আমার পথে এক পা অগ্রসর হয়, আল্লাহ বলে আমি তার পথে 10 পা অগ্রসর হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তুমি মনে মনে চিন্তা করো, তোমাকেই বলছি না, এই আসরে যারা আছে আজকে সারা দিনে কয়বার আল্লাহকে স্মরণ করেছেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কথা কি মনে ছিল? যে তোমার এই জগতের বুকে পাঠাইয়া দিল, আবার 2 দিন পরে নিবে কেড়ে, 2 দিন পরে নিবে কেড়ে, আবার 2 দিন পরে নিবে কেড়ে। ওরে 2 দিন পরে নিবে কেড়ে। এই সাদের দুনিয়া যাবে ছেড়ে, আবার 2 দিন পরে নিবে ওরে কেড়ে। সাদের দুনিয়া যাবে ছেড়ে রে, 2 দিন পরে নিবে কেড়ে। আসা যাওয়ার মাঝে আছে, কেউ আসছে কেউ যাচ্ছে, আজকেও কেউ না কেউ চলে গেছে। আবার আপনি গান শুনতে আসছেন, বাড়ি পর্যন্ত যেতে পারবেন কিনা? আমি গান গাইতে আসছি, বাড়ি পর্যন্ত যাব, এটা হরফ করে একবারে বলতেই পারবো না, নাও যেতে পারবো। তাই যে তোমাকে পাঠিয়েছে তাকে স্মরণে রেখো, যাবে হৃদয় রোশনাই হইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিয়া। এই মুর্দা কল্পটাকে জিকিরের মাধ্যমে যদি তুমি তাজা করতে পারো, ধরো ধরো পুতুল দেওয়ান একটু আমার কথা ধরো, কল্পটা মুর্দা। এখানে বলা হয়েছে কুলবিন মুমিনিন আরশিল্লাহি তাআলা। এই যে রোশনাই করতে হলে এখানে বাম স্তনের আড়াআঙুলের নিচে কল্ব লতিফা, কল্ব মানে উল্টা মাংসপিণ্ড। এটাকে বাও করতে চাইলে, সোজা করতে চাইলে, সহজ করতে চাইলে তোমাকে সদা সর্বদা তার নামের জিকির করতে হবে। সুবহানাল্লাহ। ওই অন্ধকার জায়গাটা তোমার রোশনাই হয়ে যাবে। দেখেন ও বাবা, ওড়না পরেছি একটা সাদা, পাঞ্জাবি পরছি সাদা, ভিতরে একটা গেঞ্জি আছে ওইটাও সাদা, লুঙ্গিও পরছি সাদা। এই উপরে সাদা, এই সাদায় কাজে আসবে না যদি ভিতরে কাদা থাকে। এখানে যদি কাদা থাকে ওই উপরের সাদা কাপড়ের কাজে আসবে না, সব নষ্ট হয়ে যাবে। তাই তুমি ওখানটাকে যদি রোশনাই করতে চাও, তোমার গুরুকে হৃদয়ে স্থান দিয়ে গুরু নাম সদা সর্বদা জপনা করতে থাকো। মোটামুটি বললাম কথাগুলি, বাকি থাকলে পরে বলবো না। তবে একটা কথা বলে আমারে
করে দিল খুন। এই ছেলেরা আস্তে আস্তে কথা বলো, বাবা একটু, বাবা একটু আস্তে আস্তে কথা বলো, একটু আস্তে আস্তে কথা বলো, এই আস্তে আস্তে কথা বলো, বসো আর দাঁড়ায় আস্তে আস্তে কথা বলো, জোর কথা বলবো না। ইমাম হোসেনকে কারবালায় কেন শহীদ করলো জিজ্ঞাসা আমারে। এই কথা বলতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন, শুনতে হইলে বলি সবাকারে ধৈর্যের প্রয়োজন। বিশাল ঘটনা। ইমাম হোসেনকে আল্লাহ পাক পাক পাঞ্জাতনে দিল মিশাইয়া, দিল মিশাইয়া, আইনাল ফকির তার বন্ধু বান্ধব যারা আছে তাদের প্রতি দোয়া ভালোবাসা সালাম রইল। 500 টাকা দিয়েছে, তো মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইমাম হোসেন আলাইহিস সালাম শহীদ হয়ে গেছে সত্যকে প্রতিষ্ঠিত করিয়া। কি করে ছোট ছোট কি করেছে? সত্যকে প্রতিষ্ঠিত করেছে। একটা হচ্ছে মিথ্যা, আরেকটা হচ্ছে সত্য। যদি মিথ্যা না থাকতো সত্য কি জিনিস বুঝতে পারতাম না। যদি আলো অন্ধকার না থাকতো আলো কি জিনিস এটা বোঝা যেত না। যদি খারাপ লোক না থাকতো ভালো লোকের পরিচয় পাওয়া যেত না। এজিদ মুয়াবিয়ার পুত্র দামেস্কের শহরে দাওয়াত দিয়ে নিলেন। কেন? যে ইমাম হোসেন তুমি আসো, তোমার কাছে আমরা বায়াত গ্রহণ করব। শুনবেন আপনারা কথাটা? শুনলে বলবো। আপনারা একটু যদি বসেন ভাল লাগবে। কি বললেন? দামেস্কে আসো, তোমার কাছে বায়াত গ্রহণ করব, তোমাকে খেলাফতি দান করা হবে। তখন ইমাম হাসানও নাই, মাওলা আলী নাই, খাতুনের জান্নাত জগৎ জননী আমার মা ফাতেমা নাই। ইমাম হোসেন কি করলেন? ছোট ছোট বাচ্চা দাওয়াত দেয় না? দাওয়াত খেতে যান না আপনারা? বাচ্চা কাচ্চা যারা ওরা বলে আমরা সাথে যাব। বাবা মা কি করে? সন্তানদেরকে বলে আয় যাই চল দাওয়াত খেতে যাবি। সুন্দর বৃদ্ধ লোকও ছিল, 72 জন নর নারী সহ দামেস্কের শহরে যখন যাইতেছিল পথেই কুফা নামক স্থানের মধ্যে তাদেরকে ঘেরাও করিল। কারবালা প্রান্তর যাকে বলা হয়। কতজন লোককে ঘেরাও করলেন? 30 থেকে 32 হাজার লোক। এখন কথাটা হলো এই, ইমাম হোসেনকে যারা হত্যা করেছে তারা কিন্তু হিন্দু না, তারা বৌদ্ধ না, তারা খ্রিস্টানও না। তারা কারা? তারা মুসলমান। তারা কারা? তারা মুসলমান। 30-32 হাজার সৈন্য 72 জন লোককে ঘেরাও করিয়া আর দামেস্কের শহরে এজিদ বসিয়া বলে ইমাম হোসেনের কল্লাটা কেটে নিয়ে আসো। ইমাম হোসেনের কল্লা কেটে নিয়ে আসবে, তারপর আমরা এক জামাতের মধ্যে আসরের নামাজ পড়ব। কত বড় নামাজ! আমার নয়নে নবীজির নয়নের মূল। বাবা তোমরা কথা বলতেছো বাবা, বাবারা কথা বললে তো আমি গান করতে পারবো না। আপনার সুন্দর হয় বসেন, বসে শুনুন। খুব কঠিন কথা। আবার ওই কথাটা বললা তুমি, তো তোমার বাড়িতে নিয়ে তারপর শুনো নিয়ে তোমরা একটু শুনো, তারপরে আবার বলতেছি। এখন তুমি তো একই কথা বলতেছো বারবার, মুরব্বীরা বসে রয়েছে, খেয়াল করো। দামেস্কের শহরে বসে করিল ঘোষণা, কল্লা কেটে নিয়ে আসবা, যাও না এখন। 30-32 হাজার সৈন্য গিয়ে ঘেরাও করিল। এই দিক দিয়ে ইমাম হোসেন কাফেলার ভিতরে, আরব দেশ তো মরুভূমি অঞ্চল, একটা কাফেলা পেতে ওই ঘরের ভিতর তারা সবাই অবস্থান করছে। তারা শুনতে পাইলেন যুদ্ধের ধামামা বাজতেছে। কেন? ইমাম হোসেনকে কতল করা হবে। একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন হয় গত,
খাবার দাবার যাহা ছিল শেষ হইল। শুনেন বন্ধু, যত খাবার দাবার শেষ। এখন খাবার আপনি না খেয়ে 2-3 দিন থাকতে পারবেন, কিন্তু পানি যদি আপনি না পান আপনি কয়দিন বাঁচবেন বলেন? পানিটা কিন্তু মানুষের জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। পানির প্রয়োজন। পানি কোথায়? ফোরাত নদীতে। ইমাম হোসেন তার স্ত্রী বললেন যে কোলের শিশু, বুকের দুগ্ধ শুকিয়ে গেছে, খাবার নাই পেটে, খাবার নেই, বুকের দুগ্ধ নাই, শিশু বাচ্চা দুগ্ধ টানে, মায়ের স্তরে দুগ্ধ পায় না, বলে যে একটু পানি নিয়ে আসো। ইমাম হোসেন আলাইহিস সালাম শিশু বাচ্চাকে, নাম তার আলী আসগর, তাকে নিয়ে চলে গেলেন পানি আনার জন্য ফোরাত নদীর দিকে। যে দেখো শিশু বাচ্চাটা পানির জন্য হাহাকার করছে, মায়ের স্তনের দুগ্ধ নাই, ওকে ওর জন্য 1 সোরাহি পানি যদি দাও। পানির বদলে কি করলেন? এজিদের সৈন্যরা দূর থেকে তীর মারলেন, ইমাম আলী আসগরের বক্ষ ভেদ করে সেই তীর পিছন দিয়ে বাহির হয়ে গেল। বিষয়টা বুঝবেন। আলী আসগরকে নিয়ে ফিরত আসলো, কান্নাকাটির রোল, আর ওই এজিদের বাহিনী শুধু বলিতেছে, বল এই তাড়াতাড়ি বাহির হোক, তোমার কল্যাণ না নিয়ে আমরা ফেরত যাব না, আর নয়তো আমাদের কাছে তুমি মাথা নত করো। ইমাম হোসেন বললেন যে আমার জীবন থাকতে মিথ্যার কাছে আমি মাথা নত করব না। কি বললেন? মিথ্যার কাছে আমি মাথা নত করব। এটাই হচ্ছে ইসলাম। সত্যিকারের ইসলাম হচ্ছে এটা, যে আমি অন্যায়ের কাছে মাথা নত করব না। ইমাম হোসেন আলাইহিস সালাম হাতের তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, এমন ভাবে যুদ্ধ করতে লাগলেন, তার সামনে হাজার হাজার লোক আসে, যত আসে সবাইকে তিনি কত্তল করতে লাগলেন। তবে ইমাম হোসেন যুদ্ধ করার আগে তিনি যে জামাটা পরা ছিলেন সেই জামাটা দেখিয়ে বলতেছিল চতুর্পাশে যারা দাঁড়ানো তাদেরকে উদ্দেশ্য করে, এই শোনো, তোমরা কি মুসলমান না? তোমরা কি আমার নানার উম্মত না? তোমরা কি দেখতে পাও না আমার নানা ভাই যে জামাটি আমাকে দিয়েছে, এই জামাটি পরে আমি এখানে আসছি, তোমরা ইসলামের পক্ষে আসো। কয়েকজন যুবক আসতেছিল, এজিদের বাহিনী তাদেরকে ধরে নিয়ে গেলেন, তাদেরকে মাটিতে শোয়াইলেন, ঘোড়া চালাইয়ে দিলেন তাদের উপর দিয়ে, তারাও শাহাদাত বরণ করলেন। ইমাম হোসেনকে তো সম্মুখ যুদ্ধে পারে না, অবশেষে কি করলেন? দূর থেকে তীর নিক্ষেপ করতে লাগলেন, তীরে তীরে সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত করে দিলেন। সেদিন শুক্রবার ছিল, জুম্মার দিন। ইমাম হোসেন আলাইহিস সালাম তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, জুম্মার নামাজ পড়তে। সুযোগ পেয়ে আরো তীর মারতে লাগলো ইমাম হোসেনেরই বুকে। ইমাম হোসেন তীর খেয়ে শুধু ডাকছে তার নানাকে। যতবার তীর বিঁধেছে গায়ে তত ভাই বলেছে নানা ভাই, বাবাও বলে নেই, মাও বলে নেই। কি বলছে? নানা ভাই। নানা ভাইকে তার নানা ভাই হচ্ছে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানা ভাই নামাজ পড়ছে, নামাজরত অবস্থায় তীর মারছে, ধরাশায়ী হয়ে গেছে। ঠিক ওই মতো অবস্থায় ইমাম হোসেনের বুকের উপর গিয়ে এক ব্যক্তি বসছে, নাম তার সীমার। কি নাম? সীমা। ইমাম হোসেন বলছে, ওই সীমার খঞ্জর বাহির করে, ছুরি বাহির করে ইমাম হোসেনের গলার মধ্যে পোঁচাচ্ছে, মানে গলাটা কাটবে। ইমাম হোসেন কয়, ভাই তুই ওই খঞ্জরটা দিয়ে আমার গলার মধ্যে পোজ দিসনি, তুই যেখানে পোজ দিতেছিস এই জায়গাটা আমার নানু ভাই তার পবিত্র ঠোঁট দিয়ে আমার এখানে চুমো দিয়েছে। আমার নানু ভাই যেখানে চুমো দিয়েছে, তোর ওই ছুরির ধারটা আমার নানু ভাইয়ের চুমোর কাছে কিছুই না। তোর ছুরির ধারের চাইতে আমার নানু ভাইয়ের চুমোর ধার বেশি। তাই তোকে বলি দুটি কথা। এক, তোর জামার বুতামটা একটু খোল। জামার বুতাম খুলেছে, লক্ষ্য করেছে, দেখে বুকের মধ্যে পশম নাই। ইমাম হোসেন বলে, ভাই তুই আমাকে হত্যা করতে পারবি? আমার নানু ভাই বলেছে যে আমাকে হত্যা করবে তার বুকে পশম থাকবে না, তুই সেই ব্যক্তি। তবে একটা কথা বলে যাচ্ছি, শোন, তুই যদি আমাকে এখানে অত কষ্ট না দিয়ে আমার হলকুবের উপরে ছুরিটা চালিয়ে দিস,
আমি শাহাদাত বরণ করব, আর আমি মুসলমান কথা দিয়ে গেলাম কাল আখিরাতে তোকে সহ জান্নাতে নিয়ে যাব। আরে মুসলমান বলে কারে? মুসলমানকে এই নাকি যে একজন আরেকজনকে হত্যা করবে? ইসলামে এটা নাই। ইসলামে মাফ করেছে বারবার। ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন সত্যকে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য যে আমি তোকে কথা দিলাম তোকে আমি জান্নাতে নিয়ে যাব। সীমার ইমাম হোসেন আলাইহিস সালামের পবিত্র মাথা মোবারক, মস্তক মোবারক এটা দ্বিখণ্ডিত করে ফেললেন। তার পবিত্র দাড়িতে ধরে তারপর নিয়ে গেলেন কোথায়? মস্তকটা দামেস্কের শহরে। এজিদ বসা ছিল সিংহাসনের উপর, হাতে ছিল একটা ছুরি খঞ্জর। ইমাম হোসেনের দস্তরখানার উপরে নিয়ে গেছে যেটাতে, ওটাতে ওই এজিদ দেখে আর হাতের মধ্যে ছুরি নিয়ে ওই দন্তের মধ্যে, পবিত্র দন্তের মধ্যে খোঁচা মারে, কানে খোঁচা মারে, চোখে ছুরি দিয়ে আঘাত করে। তো পাশে একজন নবীর সাহাবা ছিল, বলে তুমি খেয়াল করো না ইমাম হোসেনকে না একটু চেয়ে দেখো। লক্ষ্য করে ইমাম হোসেনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখা যায়। সুবহানাল্লাহ। তোমার কি একটু মায়া হয় না? তার কথাও সে শুনে নাই। আল্লাহ পাক তৌফিক দিয়েছিল, মিশরের দেশে গিয়েছিলাম গান করার জন্য। সেখানে গিয়ে দেখেছি ইমাম হোসেনের জন্য হাজার হাজার লোক, তার পবিত্র কল্লা মোবারক, মস্তক মোবারক যেখানে রাখা হয়েছে, লক্ষ লক্ষ লোক যাইতেছে আসতেছে। কেন? সত্যের পক্ষে যারা, এর জন্যই তারা যাচ্ছে। ইমাম হোসেন আলাইহিস সালাম শহীদি দরজা মর্তবা লাভ করেছেন, শহীদি দরজা পেয়েছেন। জান্নাতের বেহেশতের যত যুবক আছে সমস্ত যুবকদের সর্দার হবে। এর জন্য বাছট করে গেছেন যে ইসলামের পক্ষের লোক হলো ৭২ জন আর বিপক্ষের হচ্ছে ৩২,০০০। পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত এই ইমাম হোসেন আলাইহিস সালাম চলে যাওয়া পর্যন্ত, আজ পর্যন্ত বাংলাদেশে এইখানে যেখানে গান করতেছি ইমাম হোসেনের পক্ষের লোক কম, আশেপাশে সব এজিদের লোক। এজিদকে বলে এজিদ আলাইহিস সালাম, এজিদ রহমতুল্লাহ। এরা কারা? এরা সেই ইসলামের গোড়া কেটে আগায় পানি ঢালে ওই লোকগুলি। খেয়াল করবেন, এজিদের প্রশংসায় তারা মত্ত। আহা, সেই মুসলমানরাই হইল সংখ্যায় বেশি, আর নবীর ভক্ত আশেক যারা তারা হইল কম, কারণ সত্যকে মানুষ ভালোবাসে কম পুতুল। ন্যায়ের পক্ষে মানুষ কম, খারাপের পক্ষে মানুষ একটু বেশি থাকে। কারণ অর্থ লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ, সিংহাসনের লোভ মানুষকে মোহ অন্ধ করে দেয়। ওই অর্থ লোভে মানুষ ভুলে যায় রে ন্যায়। এর জন্য সত্যকে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ। শহীদানরা বলবে কি জানো? আখেরাতে হাসরের মাঠে আমরা আবার যেতে চাই, দুনিয়ায় আবার যাব, 10 বার যাব, দুনিয়া আবার আসতে চায়, আবার শহীদ হব। ন্যায় যারা করে, এই পর্যন্তই কথাটি বললাম। ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আর নিতাইও তার পক্ষে, আমার দয়াল নবীও তার পক্ষে, মাওলা আলীও তার পক্ষে, আমার আল্লাহ তার পক্ষে। বললাম তোমার ধারে, এইখানেতে এই কথাটা জবাব দিলাম তারে। একটা কথা জিজ্ঞাসা এলো, এমন তারপরে গানে চলো, আমার একটা কথা জিজ্ঞাসা এলো। একটি কথা জিজ্ঞেস করব, পুতুল দেওয়ানের ঠাই একটা গান গাইছে, গানটায় আমি ভুলি নাই। গানটা হইল কি? আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলে বাঁচি না। আচ্ছা যাই হোক, এটার জবাব আমি মানিকগঞ্জের আবুল সরকারই দিব যদি কোনদিন পাই। পুতুল আমার বেটি, মেয়ে, ওরে কি কমু। এখন হইল তুমি যে নাচের পুতুল, এই যে নাচতাছো, যে 2 কান্দে 2 ফেরেশতা আছে কিন্তু মানুষের। একজনের নাম হইল কেরাবিন আর একজনের নাম হইল কাতিবিন। তো তুমি যখন নাকি নাচো, এই নাচার সময় কেরাবিন কাতিবিন ওরা কি নাচে নাকি নাচে না? কেউ ওগো দুইজনের কাজটা কি? কেরাবিন আর কাতিবিনের কাজটা কি? ঠিক আছে, হ্যাঁ? অগ অবস্থাটা কি?
এই একটা কথা তোমার কাছে আমার রইল, আর কোনো আলোচনা নাই, একটা ছোট গান করে বসে যাবো।